আসসালামু আলাইকুম। নতুন আরও একটি কুশি কাটা লেস ডিজাইন নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের ডিজাইনগুলোর মতোই এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ডিজাইনটি আপনারা চাইলে শাড়ি, ওড়না, হিজাবের চারপাশে করতে পারেন। আমি এই ডিজাইনটি কিভাবে কর্নার থেকে করতে হয় সেইভাবে দেখিয়ে দিব, মানে কর্নার থেকে আমি কাজটি শুরু করব। আর এখানে আমি 9 তার সুতা নিয়েছি, সেই সাথে নিয়েছি 1.6 mm কাটা। শুরুতে একটি স্লিপ নট দিয়ে কাপড়ের এক সাইড থেকে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর দুইটি চেইন করব। দুটি চেইন করে দুটি চেইন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। প্রথম রাউন্ডের কাজটা আমরা এইভাবে করব, দুটি চেইন করব, তারপর দুটি চেইন সমপরিমাণ দূরত্ব, মানে যে পরিমাণ দূরত্ব আসে সেই পরিমাণ দূরত্বে রেখে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দেব। আর সেক্ষেত্রে কাপড়টি যদি মোটা হয়ে থাকে আপনারা একটা চিকন কাটা নেবেন, এটা দিয়ে ছিদ্র করে তারপর এই অন্য কাটাটা দিয়ে কাজ করবেন, তাহলে কাজ করতে অসুবিধা হবে না। আমি কাপড়টিকে আগে থেকে ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে পুরোটা রাউন্ড আমরা করব। দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। কর্নারটাতে এখানটা আমরা দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর দুটি চেইন করে কর্নারে একদম উপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবার দুটি চেইন করে এই প্রথম যে কর্নারে ছিদ্রটা করেছি সে একই কর্নারে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দেব, তাহলে এভাবে কর্নারটা কভার হবে। আর এভাবে করে পুরোটা লাইন করে ফিরে এসেছি। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব, এই জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা চেইন করব 1 2 3, তিনটি চেইন করে একটা প্যাচ দিয়ে মানে ডাবল ক্রোশেট ডিসি করব আমরা। এই গ্যাপের ভিতরে একটি ডিসি করার পর আরও একটি ডিসি করছি, দুটি ডিসি করার পর আরও একটি ডিসি করব। আর এই ডিসিটা করব এই যে এইখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটি চেইন করে জয়েন করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে, তাহলে এখানে মোট 4টি ডিসি হয়েছে। তারপর দুটি চেইন করে পরবর্তী ঘরটা স্কিপ করে এর পরবর্তী ঘরে আমরা 4টি ডিসি করব। ডিসি হচ্ছে ডাবল ক্রোশেট। তারপরে ভিতরে আমরা আরও দুটি ডিসি করব। তারপরে এই যে দুটো হবে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আর গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট। এভাবে করে এইটুকু করে নিয়েছি। এখন আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। কর্নারে এখানে 4টি ডিসি করার পর আমরা দুটি চেইন করব 1 2, দুটি চেইন করার পর একটা প্যাচ দিয়ে এই যে কর্নারে আমরা সিঙ্গেল ক্রোশেটটা দিয়েছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি ডিসি করব। সেম ঘরে আরও একটি ডিসি করব। টোটাল এখানে আমি দুটি ডিসি করব। করার পর মাঝখানে একটি চেনের গ্যাপ রাখবো, তারপর সেম ঘরে আরও দুটি ডিসি করব। এক 2, আরও দুটি ডিসি করে নিয়েছি। এখানেও 4টি ডিসি করেছি, মাঝখানে শুধু একটি চেনের গ্যাপ রেখেছি। তারপর আবার দুটি চেন করে পরবর্তী নিয়মে, মানে যে শুরুতে যে নিয়মটা করেছি সেই একই নিয়ম ফলো করে পুরোটা কাজ করে নেব। এভাবে করে পুরোটা রাউন্ড করে ফিরে আসছি।
ওটা রাউন্ড করে নিয়েছি। এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব, এই জন্য কাপড়টিকে আবার ঘুরিয়ে নেব। এখানেও আমরা সেম কাজটাই করব। এখানে আমরা এখান থেকে চেন করব তিনটি চেন করার পর আরও 2টি চেন এক্সট্রা করে নেওয়ার পরে একটা পেঁচ দিয়ে এখানে যে 4টি ডিসি করেছি, লাস্ট ডিসির উপরে একটি ডিসি করব। তারপর এখান থেকে যে গ্যাপের ভিতরে 2টি ডিসি করব। তারপরে এই যে শুরুতে যে প্রথম 4টি ডিসির প্রথম ডিসির উপরে একটা ডিসি করব, তাহলে এখানে 4টি ডিসি হয়েছে। তারপর আবার 2টি চেনের গ্যাপ করে আবার 4টি ডিসি করব। আর প্রথম ডিসির উপরে একটি ডিসি, আর মাঝখানে গ্যাপের ভিতরে 2টি ডিসি, পরবর্তী ডিসির উপরে একটি ডিসি। একদম সহজ। এই নিয়মটা ফলো করে এটুক পর্যন্ত আমি করে আসছি। এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন আমি কর্নারটা দেখে দেবো। যে কর্নারে আমরা 2টি চেনের গ্যাপ, একটি চেনের গ্যাপ রেখেছি মাঝখানে, সেখানে আমরা কাজ করার জন্য প্রথমে 1-2টি চেন করে গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে 3টি চেন করব, 3টি না 2টি চেন করে সেম করে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপরে 2টি চেন করে বাকি নিয়মটা একই থাকবে। এখানে 4টি ডিসি করে 2টি চেনের গ্যাপ, তারপর 4টি ডিসি, এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব। একদম দ্বিতীয় রাউন্ডটা আমরা যেভাবে করেছি সেই রাউন্ডটাই ফলো করতে হবে। দ্বিতীয় রাউন্ডটা এভাবে করে নেওয়া হয়েছে। তৃতীয় রাউন্ডটা করে নিয়েছি একই নিয়মে। এখন আমরা লাস্ট রাউন্ডের কাজ করব। সেজন্য একটি পেঁচ দিয়ে এই যে শুরুতে 2টি চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমরা ডিসি করব 1টি, 2টি, 3টি, 4, 5টি। এই যে 2টি চেনের গ্যাপের ভিতরে আমরা 5টি ডিসি করে নিয়েছি। তারপরে আরও একটি ডিসি করব, মোট 6টি করার পর এই যে এখানে 4টি ডিসি আছে, মাঝখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই 6টি ডিসিকে জয়েন করে দেব। তারপর আবার একটা প্যাচ দিয়ে পরবর্তী গ্যাপের ভিতরে আমরা 6টি ডিসি করব। ছয় নাম্বারটা করে 6 নাম্বার ডিসি করে এই যে এখানে 4টি চেন, 4টি ডিসি, এখানে মাঝখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এভাবে একটুক পর্যন্ত এই কর্নারে এটুকু পর্যন্ত আমি করে আসছি। কর্নারে এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন আমি কর্নারটা দেখিয়ে দেব। এই যে কর্নারে প্রথম যে 2টি চেনের গ্যাপের ভিতরে আমরা 5টি ডিসি করব। 2, 3, 4, 5 ডিসি করার পর এই যে ঘরে 5টি ডিসি করেছি সেই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই 5টি ডিসিকে জয়েন করে নেব। তার পরবর্তী যে কর্নারের ভিতরে আমরা 6টি ডিসি করব। 1, 2, 3, 4, 5, 6 6টি ডিসি করার পর একই ঘরে, মানে যে ঘরে করেছি সেই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। তারপরে আরেকটি প্যাচ আবার পরবর্তী গ্যাপে আমরা আবার 5টি ডিসি করব।
5। এটাকেও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এই যে দুটি 4টি ডিসির মাঝখানে এটাকেও আরেকটি দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। কর্নারটা এভাবে করেছি আর বাকি রাউন্ডটা এই রাউন্ডের মতো করে আমি শেষ করে নিচ্ছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর একটি লেজে যা এই ডিজাইনটি আপনারা কুশন কভার অথবা গ্লাস ম্যাট, টেবিল রানার এইগুলোর পাশে আপনারা এইভাবে এরকম লেসটি তৈরি করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি লেস ডিজাইন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।